ফাস্ট ফুডের সকল স্বাদকে হার মানিয়ে দিবে এই পুরভরা শিমলা মরিচ ফ্রাই। যারা ঝাল একদমই খেতে পারেন না তারা এইভাবে শিমলা মরিচ ফ্রাই খেতে পারেন। বিকালের স্ন্যাক্স বা গরম ভাতে বা খিচুড়ি যে কোনোটার সাথে 100-তে 100। শিমলা মরিচ যে এতটা লোভনীয় স্বাদ হয় সেটা এই রেসিপি দেখলেই বুঝতে পারবেন। হ্যালো ফুডিস, দিস ইজ আনিন্না ফ্রম কুক মাস্টার বাংলা। তো শুরু করা যাক আজকের রেসিপি পুরভরা শিমলা মরিচ ফ্রাই। শিমলা মরিচ ফ্রাইয়ের জন্য প্রথমে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন আর 2 টেবিল চামচ ময়দা। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ আর হাফ চামচ দিচ্ছি চাট মশলা। এটা অপশনাল, না দিলেও হবে। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব। আমাদের স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। প্রায় 1.25 কাপ জল লেগেছে। এখন শিমলা মরিচের ভেতরের বীজগুলো বের করার জন্য মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। বীজগুলো বের করার সময় একটু কেয়ারফুলি বের করবেন যেন শিমলা মরিচ ছিঁড়ে না যায়। ভেতরের পোর্শনটা একদম ক্লিন করে নিয়েছি। সেম প্রসেসে বাকি শিমলা মরিচগুলো ক্লিন করে নিচ্ছি। শিমলা মরিচ ক্লিন করে নিয়েছি। এখন অল্প লবণ দিয়ে শিমলা মরিচের ভেতরের পোর্শনটাকে মেখে নিচ্ছি। সবগুলো শিমলা মরিচের ভেতরের পোর্শনে লবণ লাগিয়ে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। আদা রসুন ভালো করে ভেজে নিচ্ছে যেন কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু পছন্দ মতো ব্যবহার করবেন। হাফ চামচ থেকে একটু কম করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এক্সট্রা জল দিতে হবে না। চুলার আঁচ লোতে রেখে মশলাটা ভেজে নেবেন। দিচ্ছি অল্প করে গরম মশলা। দুই কাপ সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধ করে এমনভাবে ম্যাশ করবেন যেন কিছু কিছু আধু ভাঙা থাকে। মশলার সাথে আলুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নিলে রেডি আমাদের স্টাফিং। স্টাফিং ঠান্ডা করে নিয়েছি। এখন শিমলা মরিচের ভেতরে স্টাফিং দিয়ে দিতে হবে। যেহেতু স্টাফিংয়ে হালকা অয়েলি থাকে তাই চেষ্টা করবেন শিমলা মরিচের গায়ে অয়েল যেন না লাগে। এমনিতেই তো স্মুথ সারফেস, তার উপর অয়েল লেগে থাকলে ব্যাটারটা শিমলা মরিচের গায়ে লেগে থাকবে না। সবগুলো শিমলা মরিচে পুর ভালো করে ভরে নিয়েছি। এখন শিমলা মরিচে ব্যাটার ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে অয়েল গরম করে নিয়েছি। ব্যাটার লাগানোর সাথে সাথেই অয়েলে দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ফ্রাই করে নেব, কারণ অতিরিক্ত গরম তেলে শিমলা মরিচ দিলে কিন্তু উপরে ব্যাটারটা কালার চলে আসলেও ভেতরে শিমলা মরিচ সেদ্ধ হবে না। এক পাশ হয়ে এসেছে, উল্টিয়ে নিচ্ছি। ডার্ক ব্রাউন করে ভেজে নিচ্ছি। এতে করে বাইরের পোর্শনটা খেতে ক্রাঞ্চি লাগবে। ফ্রাই কিন্তু হয়ে গেছে। সময় লেগেছে 8 মিনিটের মতো। এক্সট্রা অয়েল ঝরিয়ে পাত্রে উঠিয়ে নিচ্ছি। এই হলো আমাদের পুরভরা শিমলা মরিচের ফাইনাল লুক। শিমলা মরিচও যে এতটা টেস্টি হতে পারে তা আপনারা এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আপনারা কিন্তু এই শিমলা মরিচের ফ্যান হয়ে যাবেন।
শিমলা মরিচের জাস্ট ভেতরের পোর্শনটা দেখুন, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। সসের সাথে এর টেস্ট একদম সুপার ডুপার হিট। রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবেন। আর এমন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন। আমি আনান্না, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।